আমাদের স্বতন্ত্র অবস্থায় এই স্বীকৃতি আমরা চাই। কওমি মাদ্রাসার স্বতন্ত্রতা বজায় রেখে এই অধিকার চাই। এটা তো স্বীকৃতিও না, এটা কারোর অনুকম্পা না, অনুগ্রহ না, এটা আমাদের অধিকার। সে অধিকারটা কি? সে অধিকার হলো একজন ছেলে যদি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়, সে পারবে না কেন? আমরা এই কথা বলছি না যে সবাই বিসিএস অংশগ্রহণ করতে হবে। আমাদের কোনো জেহনি মেধা সম্পূর্ণ কোনো ছাত্র শুধু বিসিএস এ আমরা এই কথা বলি না দাওরা পাস করার সাথে সাথে তাকে বিসিএস আপনি কি করেন, উইন করেন, আমরা তো এই কথা বলি নাই। সে পরীক্ষা দিয়ে পাস করার যদি যোগ্যতা রাখে, সে অংশগ্রহণ করতে পারবে না কেন? যদি অংশগ্রহণ করতে না পারে বৈষম্য। আমি তো এই কথা বলছি না, আমরা এই দাবি করছি না যে আমরা দাওরার সার্টিফিকেট দেবো, আমাদেরকে বিসিএস ক্যাডার বানায় দেন, এই দাবি তো আমরা করছি না। আমরা বলছি আমাদের অংশগ্রহণের সুযোগ দেন, যদি আমরা উইন করতে পারি, পাস করতে পারি, তাহলে আমরা ক্যাডার হবো, সমস্যা কি? দেখেন 92% মুসলমানদের এই কান্ট্রির মধ্যে সবসময় অন্যান্য সংখ্যালঘুদের দিকে তাকিয়ে আইন করা হয়েছে, কিন্তু সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের কিন্তু তাকিয়ে কোনো আইন করা হয়নি। আপনি দেখুন আজকে যখনই আমরা উচ্চারণ করি কি বলি, মুসলমান, হিন্দু, খ্রিস্টান সবাই সম্মিলিত দেশ, এটা শুভঙ্করের ফাঁকি। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সম্মিলিত দেশ। যখনই আমি একই সাথে উল্লেখ করি তখন সবাই সমান হয়ে যায়, কিন্তু পার্সেন্টেজের খবর থাকে না। এখানে 92% মুসলমান, আদার্স মাত্র 8%। কিন্তু যখন আমরা আলোচনা করি তখন আলোচনা করি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কিন্তু আমাদের বৃহত্তর পার্সেন্টেজ এই খেয়াল আমাদের কাউ থাকে না। এই কারণে মুসলমানরা কোনো তাদের ব্যক্তিগত, সামাজিক, তাদের নৈতিক কোনো কিছু বাস্তবায়ন করতে পারে না। এর জন্য দেখবেন যে ধর্মনিরপেক্ষবাদ দেশ হিসাবে প্রত্যেক শিক্ষার মধ্যে, শিক্ষা সমাজের মধ্যে, শিক্ষা লর মধ্যে শুধু ধর্মনিরপেক্ষবাদ ঢুকানো হয়েছে, সেখানে মুসলমানদের নৈতিকতা শিক্ষার কোনো ব্যবস্থা করা হয়নি। এর জন্য আমরা চাই প্রত্যেকটা শিক্ষাঙ্গনে মুসলমানদের নৈতিক শিক্ষা দিতে হবে। দেখা যায় ইসলামিক ফাউন্ডেশনে কওমি মাদ্রাসার ছেলেরা ডাইরেক্ট নিয়োগ নিতে পারে না, সেখানে চাকরি করতে পারে না, খ্যাতবোধ করতে পারে না। আমরা চাই এই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে ডাইরেক্ট কওমি মাদ্রাসার ছেলেরা সেখানে অংশগ্রহণ করতে পারবে। মডেল মসজিদ সহ যে কোনো মসজিদে আমাদের কওমি সন্তানরা সেখানে খ্যাতবোধ করতে পারবে, ইমামতি করতে পারবে। কিন্তু দেখা যায় সেখানে আমাদের কওমিয়ানদের সার্টিফিকেটকে সরকার অ্যালাউ না করার কারণে মডেল মসজিদে আমাদের কওমি ছাত্ররা সবচেয়ে যোগ্য, তারপরও তারা সেখানে খ্যাতবোধ করার সুযোগ পাচ্ছে না। আমরা চাই মডেল মসজিদ সহ প্রত্যেকটা মসজিদে আমাদের কওমি সন্তানরা যেন খ্যাতবোধ করতে পারে। দেখেন আজকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হলো দুর্নীতি। এই দুর্নীতির কারণটা কি? অনৈতিক চাকরিজীবীরা, কর্মচারীরা সেখানে চাকরি করার কারণে আজকে গোটা বাংলাদেশে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। কাজে আমরা চাই যারা নৈতিক শিক্ষা শিক্ষিত, যারা আল্লাহকে ভয় করে, এরকম আলেম সমাজ, সামরিক, আধা সামরিক বাহিনী সহ বিভিন্ন বাহিনীতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। আপনার পুলিশ, মিলিটারি, র্যাব, বিজেপি সমস্ত জায়গাতে আমাদের কওমি ছাত্ররা যেন অংশগ্রহণ করতে পারে সে ব্যবস্থা করতে হবে।